এখন আমরা 16 নম্বর প্রবলেমটি দেখব। তো 16 নম্বর প্রবলেমটিতে আমাদের আছে এরকম x² + y² - 2xy - 1, এটাকে আমাদের উৎপাদকে বিশ্লেষণ করতে হবে। তাহলে এক্ষেত্রে যদি আমরা একটু খেয়াল করি, এটা a² এটা b² টাইপের আছে, মাঝখানে 2ab টাইপের একটা মান আছে, এটাকে যদি একটু সাজিয়ে লিখি তাহলে আমরা এখানে একটা সূত্র অ্যাপ্লাই করতে পারি। x² - 2xy + y² - 1। তাহলে দেখো a² - 2xy + y², তাহলে এই পুরোটা সমান আমরা একটা সূত্র অ্যাপ্লাই করতে পারি, সেটা হচ্ছে কি x - y² আর -1 আছে, -1 রাখলাম। এরপর যদি তোমরা একটু খেয়াল করো এখানে এই যে x - y² সমান আমরা এটা সমান এতটুকু সূত্র দিলাম আর কি, অর্থাৎ a² - 2ab + b² আর -1 এবার এটা যদি আমরা a² এটাকে যদি b² টাইপের বানাই, তাহলে খেয়াল করো এই যে 1 এর উপর যদি আমরা স্কয়ার দিই কোনো মানের কোনো পরিবর্তন হয় না, কিন্তু এতে করে একটা সূত্র অ্যাপ্লাই করা যায়, সেটা হচ্ছে a² - b²। a² - b² সমান সূত্র আমরা জানি a + b * a - b, দুটো পদের যোগফল ইনটু দুটো পদের বিয়োগফল, এই টাইপের করব। তাহলে এই পুরোটাকে আমরা a মনে করব, এটাকে b মনে করব, তাহলে a² - b²। তাহলে দেখো সূত্র কি হবে, a² অর্থাৎ a + b, a বলতে x - y + b, b বলতে 1, a - b, a বলতে x - y - b, b বলতে 1। এই এতটুকুতে আমাদের আনসার, যেটা আমাদের গুণাকারে চলে আসছে, তো উৎপাদক আকারে চলে আসছে। তোমরা যে মুহূর্তে এরকম গুণাকার নিয়ে আসতে পারবা, মনে করবে যে এটাকে উৎপাদক আকারে হয়ে গেছে, অর্থাৎ এই পদটিকে, এই বীজগাণিতিক রাশিটিকে x - y + 1 দ্বারাও ভাগ করা যাবে, অথবা x - y - 1 দ্বারাও ভাগ করা যাবে। এখন আমরা 17 নম্বর অঙ্কটি দেখব। তো 17 নম্বর অঙ্কটি দেখো, আমাদের দেয়া আছে এরকম a² - 2ab + b² 2ab - 1। তো এটা স্কয়ার আছে, মাঝখানে 2ab + b² টাইপের আমাদের কোনো মান নাই, 2ab আছে। তাহলে এক্ষেত্রে চাইলে আমরা সূত্র অ্যাপ্লাই করতে পারতেছি না। এক্ষেত্রে আমরা যেটা করব, আমরা হচ্ছে এই এটা দুভাবে করা যাবে, আসলে অঙ্কটা দুভাবে না অনেকভাবে করা যাবে। তো আমি একভাবে তোমাদের দেখাচ্ছি, আগে একটু খেয়াল করো। আমি যেটা করব a² এবং -1 এটাকে এক পাশে নিয়ে আসবো, a², এই যে -1টা এই পাশে নিয়ে আসলাম। দেন এই দুটো পদ এটা একটু সেপারেট করে লিখতেছি, 2ab + 2ab, অর্থাৎ পাশেই লিখলাম, জাস্ট -1টাকে এই পাশে নিয়ে আসলাম। এবার এই যে -1 যেটা আছে, 1 এর উপর যদি আমি একটা স্কয়ার দিই কোনো সমস্যা আমাদের হয় না, কারণ 1 এর উপর বর্গ দিলে আমার মান 1ই থেকে যায়। সেক্ষেত্রে সুবিধা কি হবে দেখো, এটা স্কয়ার, এটা b², তাহলে a² - b² সূত্র দিব। আর এই দুটো পদ থেকে যদি আমরা কি কমন নিই, এখানে 2 আছে, এখানে 2 আছে, এখানে b আছে, এখানে b আছে, যদি আমরা -2b কমন নিই, তাহলে সেক্ষেত্রে আমাদের আবার একবার কমন নেওয়া যাবে। অর্থাৎ আমি তোমাদের করিয়ে তারপর বুঝাচ্ছি। দেখো a² - 1 যদি 1² যদি হয়, a² - b² মানে a + b * -b, অর্থাৎ a + 1 a + b * a - b, a - b, b বলতে 1। তাহলে এই যে দুটুকু সমান আমরা সূত্র দিলাম। তারপর এই যে -2ab, এখানে +2ab, সেখান থেকে যে আমরা -2b যদি কমন নিই, সরি -2b যদি কমন নিই, এখানে থাকবে, বাকি থাকবে a প্লাস -2b থেকে যদি 2b কমন নেওয়া হয় আর থাকবে 1। তো তোমরা এই যে ভাগফলটা কমন নেওয়াটা যারা বুঝো না, একটু করে খেয়াল করো, এই যে -2ab এই মানটা থেকে আমি হচ্ছে কমন নিচ্ছি -2b, তাহলে -2b, তাহলে এই 2 কাটা, মাইনাস কাটা, b কাটা, আর বাকি থাকে অনলি a, তাহলে সেজন্য আমি এখানে লিখলাম। আবার এই 2b থেকে আমি -2b কমন নিচ্ছি, তাহলে -2b, তাহলে b 2 বাদ, আর বাকি থাকবে -1, সেজন্য আমি ভাগ করলে কিছু না থাকে মানে এটা কি থাকে, 1 থাকে। তোমরা আবার 0 বানিয়ে দিও না, এটা হচ্ছে 1, সেজন্য আমরা লিখলাম -1। এবার খেয়াল করো, এখানে আছে a - 1, এই পুরোটা গুণাকার আছে, মানে একটা পদ আকার আছে, এই পুরোটা গুণাকার আছে a - 1। তাহলে এক্ষেত্রে আমরা a - 1 আর a - 1 কি করতে পারি, কমন নিতে পারি। তাহলে খেয়াল করো, আমি যদি এই পুরোটা থেকে a - 1 কমন নিই, এই a - 1টা যদি কমন নিই না, আর বাকি থাকবে a + 1, a + 1 বাকি থাকবে, আচ্ছা a + 1 লিখলাম। আবার a - 1 কমন বাকি দিলে, এটা ব্র্যাকেটটা দেওয়ার দরকার নেই, a - 1টা কমন নিয়ে ফেললে আর বাকি থাকবে -2b। আশা করি বুঝছো, যদি না বুঝে দেখো এখানে আমি বুঝে দিচ্ছি। দেখো আমাদের দেওয়া আছে a + 1 a - 1, অর্থাৎ a + 1 * a - 1, এই পদ থেকে আমরা হচ্ছে কমন নিব a - 1, অর্থাৎ a - 1 দ্বারা ভাগ করবো। তাহলে a - 1 দ্বারা যদি ভাগ করি, a - 1 কাটা, আর বাকি থাকবে a + 1, সেজন্য আমি লিখলাম a + 1। আবার এই পদ থেকেও আমি হচ্ছে a - 1 কমন নিব, তাহলে -2b a - 1, এই পদ থেকে আমি কমন নিব a - 1, তাহলে a - 1 দ্বারা ভাগ, তাহলে a - 1 কাটা, আর বাকি থাকবে -2b, সেজন্য লিখলাম -2b। অর্থাৎ এই পদ থেকে a - 1 কমন নিলে আর বাকি থাকবে a + 1, আর এই পদ থেকে a - 1 কমন নিলে আর বাকি থাকবে -2b। তাহলে এটা হচ্ছে আমাদের আনসার। আমি যদি আরেকটু লিখি আরেকবার, তাহলে a + 1 টা -2b,
চাইলে তোমরা এখানে 2b এগুলো সাজাতে পারো, না আসলে সমস্যা নেই। এতটুকুতেই আমার আনসার। যেহেতু আমাদের গুণাকারে চলে আসছে তাহলে এটাই আমাদের আনসার। এখন আমরা এরপর অঙ্কটি দেখবো, 18 নম্বর অঙ্কটি দেখবো। তাহলে খেয়াল করো, আমাদের 18 নম্বর অঙ্কে দিয়ে আছে এরকম x⁴ মাইনাস 2x স্কয়ার প্লাস 1 এই টাইপের মান আমাদের রাশি আমাদের দেওয়া আছে, বীজগণিত রাশি। এটাকে আমাদের উৎপাদক আকারে নিয়ে আসতে হবে, অর্থাৎ গুণ আকারে আমাদের নিয়ে আসতে হবে। তাহলে সেক্ষেত্রে খেয়াল করো আমরা কি করতে পারি, আমরা যদি এক্ষেত্রে এই x⁴ কে যদি এভাবে লিখি x স্কয়ার দেন তারপর স্কয়ার আর মাইনাস এই পদটাকে আমরা 2ab টাইপের বানাবো। এই পুরোটাকে আসলে স্কয়ার বানালাম, তো স্কয়ার যদি বানাতে চাই আমরা এটার পাওয়ার গুণ করলে x⁴ আমি চলে আসে, তাহলে x স্কয়ার বলতে আসলে এখানে, তাহলে এই x স্কয়ারকে আমরা মনে মনে পাবো, তাহলে এই স্কয়ার মাইনাস 2ab এই বলতে x স্কয়ার লাগবে, তাহলে এই x স্কয়ার রাখলাম। তাহলে দেখো 2x স্কয়ার বরাবর আছে 2ab b। এখন কথা হচ্ছে আমাদের 2x স্কয়ার আছে, আমাদের মাঝখানের এই পদটাকে যেটা 2 যুক্ত পদ ওই পদটাকে বানাতে হয় অলওয়েজ 2ab। 2 লিখলাম এই বলতে x স্কয়ার বরাবর আমাদের হচ্ছে 2x স্কয়ার আছে, আমাদের 2x স্কয়ার দিয়ে 2 এই পর্যায়ে মিলে গেছে। তাহলে b যে আমরা বানাবো b জন্য অন্য কোনো পদ আমাদের মান এখানে আমাদের বাকি নাই, সেক্ষেত্রে আমাদের কিছু না থাকলে আমরা 1 দিয়ে b বানাবো। তাহলে 2ab তাহলে 2x স্কয়ার আর b জন্য 1 দিলাম, তাহলে 1 দিলে মানের কোনো পরিবর্তন হয় না। তাহলে প্লাস আমাদের যেহেতু এই মাঝখানে পদটাকে 2ab বানাতে হবে, b আমাদের কিছু নাই বিধে আমরা 1 দিয়ে b বানালাম, তাহলে এক্ষেত্রে অবশ্যই আমাদের b স্কয়ারই করতে হবে, অর্থাৎ 1 স্কয়ার করতে হবে। এবার এই পুরো পদটাকে আমরা যদি এভাবে করি x স্কয়ার বলতে আমাদের a, তাহলে স্কয়ার, তাহলে x⁴ কে আমরা স্কয়ার বানালাম মাইনাস 2ab এই বলতে x স্কয়ার b বলতে 1 আর প্লাস 1 স্কয়ার মানে b স্কয়ার আর 1 নেই আমাদের আছে, 1 স্কয়ার করলে আমাদের বরাবরই 1 পাওয়া যায়। তাহলে সেক্ষেত্রে এই পুরোটাকে আসলে আমরা এইভাবে সাজালে এই পুরোটার সমান একটা সূত্র অ্যাপ্লাই করতে পারি, সেটা হচ্ছে এরকম এই বলতে এখানে x স্কয়ার মাইনাস b বলতে 1 অর্থাৎ a মাইনাস b হোল স্কয়ার, a মাইনাস b হোল স্কয়ার অর্থাৎ a স্কয়ার মাইনাস 2ab প্লাস b স্কয়ার মানে 1 স্কয়ার। তাহলে এই পুরোটার সমান আমরা a মাইনাস b হোল স্কয়ার বানাতে পারি, যেখানে a বলতে x স্কয়ার b বলতে 1। এবার দেখো এতটুকু আনার পর আমাদের হচ্ছে 1 কাইন্ড অফ বলতে গেলে কাজ শেষ, কিন্তু আমরা এখানে চাইলে আরেকটু কাজ করতে পারি, সেটা হচ্ছে আমাদের এরকম এই যে x স্কয়ার মাইনাস 1 আছে না, এই 1 কে চাইলে আমরা 1 স্কয়ার লিখতে পারি, উপরে হোল স্কয়ার আছে হোল স্কয়ার লিখলাম। এবার এটাকে আরেকটা সূত্র যায়, সেটা হচ্ছে এরকম a স্কয়ার মাইনাস b স্কয়ার সমান কি a প্লাস b ইনটু a মাইনাস b। আমরা এই সূত্রটা এই জন্য দিচ্ছি যেহেতু এই পুরো পদটা হচ্ছে তোমার আরো ছোট আকারে গুণ আকারে লেখা যাবে, সেজন্য হচ্ছে আরো কত উপায়ে ছোট করে গুণ আকারে লেখা যায় সেটা আমাদের দেখতে হবে। যেমন x স্কয়ার মাইনাস 1 স্কয়ারকে যদি আমরা লিখি এখন এই যে এইটুকু সমান যদি আমরা লিখি এই সূত্রটা অ্যাপ্লাই করি a স্কয়ার মাইনাস b স্কয়ার সমান আমরা জানি a প্লাস b ইনটু a মাইনাস b। এই সূত্রটা যদি আমরা এতটুকু পদের জন্য অ্যাপ্লাই করি তাহলে এটা হবে x প্লাস 1 ইনটু x মাইনাস 1, এই যে শুধু এতটুকুর জন্য অর্থাৎ স্কয়ার মাইনাস b স্কয়ার জন্য, কিন্তু আমাদের উপরে একটা কি আছে বর্গ আছে, তো সেজন্য আমরা উপরে এই বর্গটা রেখে দিলাম। এবার দেখো এই পদটা আর এই পদটা দুটাই পদ হচ্ছে আমাদের গুণাকার আছে, সেজন্য এই বর্গটা আমি চাইলে এইটার উপর আর এটার উপর আলাদা করে লিখতে পারবো। তো খেয়াল করো এই জায়গায় তোমরা অনেক সময় ভুল করে ফেলো যদি এরকম টাইপের মান থাকে, অর্থাৎ মনে করো p মাইনাস কিউ তারপর হোল স্কয়ার আছে, তোমরা চাইলে এটাকে এভাবে লিখতে পারবে না, এই যে p স্কয়ার মাইনাস কিউ স্কয়ার চাইলে লিখতে পারবে, অর্থাৎ স্কয়ারটা হচ্ছে p এর উপর একবার কিউর উপর এভাবে লেখা যাবে না, কারণ কি মাঝখানে মাইনাস আছে, সেজন্য এটা হচ্ছে স্কয়ার মাইনাস b স্কয়ার সূত্র পড়বে, এরকম লেখা সম্ভব নয়, অর্থাৎ p স্কয়ার মাইনাস কিউ স্কয়ার লেখা যাবে না। কিন্তু এটা দেখো এই পদ আর এই পদ হচ্ছে মাঝখানে গুণাকার আছে, তো এরকম গুণাকার থাকলে আমরা এই স্কয়ারটা কি করতে পারবো আলাদা করে লিখতে পারবো। অর্থাৎ আমি বলতে চাচ্ছি তোমাদের এই যে x প্লাস 1 তার উপরে এই বর্গটা দিয়ে দিলাম x মাইনাস 1 তার উপর আমরা বর্গটা দিয়ে দিলাম, তাহলে এভাবে দেওয়া যাবে। এটা হচ্ছে আমাদের ফাইনালি উৎপাদক আকারে প্রকাশ। তাহলে এটা থেকে আমরা এটা বুঝতে পারি x⁴ মাইনাস 2x স্কয়ার প্লাস 1 কে x প্লাস 1 হোল স্কয়ার দ্বারা ভাগ করা যাবে এবং x মাইনাস 1 হোল স্কয়ার দ্বারাও ভাগ করা যাবে। তো তোমরা কেউ চাইলে আবার এই x প্লাস 1 হোল স্কয়ার মানে এই পদটা দুইবার গুণাকার আছে, এই পদটা দুইবার গুণাকার লিখতে পারো, এই পদটা দুইবার গুণাকার লিখতে পারো, তবে দরকার নেই, এই দুটুকুতেই আনসার হয়ে যাবে। এখন আমরা 19 নাম্বার সমস্যাটাই দেখব। তো 19 নাম্বার সমস্যাটা হচ্ছে আমাদের উৎপাদকে বিশ্লেষণের যে মাঝখানের পদটিকে বিশ্লেষণ করো, অর্থাৎ যেটাকে বলে যে মিডল টার্ম ফ্যাক্টর। তো আমরা এই যে মাঝখানের পদটিকে অর্থাৎ মিডল টার্ম ফ্যাক্টর করে আমরা হচ্ছে এটাকে উৎপাদকে করবো আর কি, এটা দ্বিঘাত সমীকরণ বিশিষ্ট যে সমীকরণগুলো থাকে, যে এক্স এর ঘাত 2 এই জন্য এটা হচ্ছে দ্বিঘাত সমীকরণ। এই দ্বিঘাত সমীকরণে যদি আমরা স্বাভাবিক যেভাবে সূত্র অ্যাপ্লাই করে এই যে আগের এর পূর্বের ক্লাসে আমরা যে অঙ্কগুলো করছি এভাবে যদি স্বাভাবিকভাবে না হয়, তখন আমাদের দ্বিঘাত সমীকরণের যে মিডল টার্ম ফ্যাক্টর সেই মিডল টার্ম ফ্যাক্টর হচ্ছে আমাদের চলে যেতে হবে। অর্থাৎ এই অঙ্কটা হচ্ছে এরকম করে হবে x² - 12x
প্লাস 36, এটাকে আমি একটু সাজিয়ে লিখলাম। এটাকে বলছি তোমাদের সমীকরণের আদর্শ আকারে লেখা। তো তোমরা অলওয়েজ যে কোনো সমীকরণ সর্বোচ্চ পাওয়ারটা আগে লিখবে, তারপর ধারাবাহিকভাবে, যেমন এখানে এক্স স্কয়ার, তারপর হচ্ছে এক্স এর পাওয়ার 1, দেন এক্স এর পাওয়ার 0, অর্থাৎ নাই, এখানে কোনো এক্স এর পাওয়ার নাই। এভাবে ধারাবাহিকভাবে সাজানোকে বলা হয় যে তোমার আদর্শ আকারে সাজানো। তো আমরা এই দ্বিঘাত সমীকরণটিকে আদর্শ আকারে সাজালাম। আদর্শ আকারে সাজানোর পর আমরা যদি এটা মিডল টার্ম করতেছি, আমাদের কোনো মান কমন যায় কিনা দেখতে হয়, সূত্র যায় কিনা দেখতে হয়। এখানে কোনো মান আসলে কমন যাবে না, তিনটা পদ থেকে, আবার কোনো সূত্র অ্যাপ্লাই করা যাবে না। সেক্ষেত্রে আমরা আসলে কি করতে পারি? সেক্ষেত্রে আমরা যেটা করতে পারি, দেখো এই মিডল টার্মকে আমরা এমন ভাবে হচ্ছে বিশ্লেষণ করব। তাছাড়া এখানে আরেকটা সূত্র যায়, সেটা হচ্ছে a মাইনাস b হোল স্কয়ার। তো এই অঙ্কটা আমি আসলে তোমাদের দুভাবে দেখাবো, তো খেয়াল করো। আমরা মাঝখানের পদটিকে এমন ভাবে ভাঙবো যাতে করে গুণ করলে এই দুপাশের গুণফলের সমান হয়ে যায়। খেয়াল করো, এই যে প্রথম পদ হচ্ছে আমাদের এক্স স্কয়ার না, প্রথম পদ হচ্ছে এক্স স্কয়ার, দ্বিতীয় পদ হচ্ছে আমাদের 36, তাহলে সরি শেষ পদ হচ্ছে আমাদের কত? 36। তাহলে প্রথম পদ এবং শেষ পদ হচ্ছে আমরা গুণ করব। তাহলে প্রথম পদ এবং শেষ পদ যদি আমরা গুণ করি, তাহলে আমাদের মান আসবে 36 এক্স স্কয়ার। ওকে, এবার মাঝখানে আমাদের আছে 12x, মাঝখানে আমাদের আছে কত? 12x। এই 12x কে, অর্থাৎ 12x কে মাইনাস 12x কে আমরা এমন ভাবে লিখবো যাতে করে আমাদের মাইনাস 12x আসতে হবে এবং যোগ বিয়োগ করা হচ্ছে, গুণ করা হচ্ছে আমাদের এই যে শেষের দুটোর গুণফলের সমান আসতে হবে। তো আমি আগে তোমাদের এই যে দেখো একটু দেখাচ্ছি, তারপর আমি এটা নিয়ে বিশ্লেষণ করতেছি। দেখো আমি মাইনাস 12x কে যদি এভাবে লিখি, -6x আর প্লাস 36 যেমন সামনে লিখলাম। একটু খেয়াল করো, এক্স স্কয়ার যেমনে সামনে বসাই দিলাম, 36 যেমনে সামনে বসাই দিলাম। তারপর আমার কাছে মাঝখানে একটা মান ছিল -12x। এই -12x কে আমি দুটা পদে ভাগ করে লিখতাম, একটা হচ্ছে -6x আর এই পদটা হচ্ছে -6x। এখন কথা হচ্ছে -6x আর -6x যোগ করলে কত হয়? -6x সব মিলিয়ে -12x। এবার আমরা লিখতে পারি, কিন্তু -12x আমি চাইলে বিভিন্ন ভাবে লিখতে পারতাম, অর্থাৎ -12x এটাকে চাইলে আমি লিখতে পারতাম -2x এবং -10x, এটাও দিয়ে তো -12x হয়, বা -12x আমি লিখতে পারি -11x -1x। এটা এই মান সমান আমাদের কত হবে? 12x আসবে, -12x। কিন্তু আমি কেন 6 এবং 6 রাখলাম সেটা নিয়েও তোমাদের বিশ্লেষণ দিব। আগে একটু করে বলে দিচ্ছি কেন আমি 6 এবং 6 রাখলাম। দেখো আমি যদি এই মাঝখানে দুটো পদকে গুণ করি, দেখো যোগ বিয়োগ করলে তো আমাদের 12 আসবে, এক্ষেত্রে মানগুলো পরিবর্তন হচ্ছে না। এখন আমি যদি মাঝখানে দুটো পদ গুণ করি, 6 আর 6 গুণ করলে 36, x আর x গুণ করলে এক্স স্কয়ার, মাইনাস মাইনাসে প্লাস, অর্থাৎ প্লাস 36 এক্স স্কয়ার চলে আসতেছে। তাহলে এতে করে সুবিধা কি হবে? এই যে পর লাইন আমি করে তারপর বুঝাচ্ছি। এতে করে সুবিধা হবে যে প্রথম দুটো পদ থেকে কি কমন যায়, দেখো এখানেও এক্স আছে, এখানেও এক্স আছে, তাহলে আমরা এক্স কমন নিতে পারি। এই প্রথম পদ থেকে যদি এক্স কমন নিই আর বাকি থাকবে এক্স, দ্বিতীয় পদ থেকে যদি আমি এক্স কমন নিই আর বাকি থাকবো -6। এবার এই দুটো পদ থেকে আমরা কি কমন নিতে পারি? দেখো এখানে 6 আছে আর এখানে 36, তাহলে এখানে যেহেতু এক্স আছে এখানে এক্স নাই, তাহলে আমরা এক্স কমন নিতে পারবো না। কিন্তু 36 থেকে আমি চাইলে 6 কমন নিতে পারি আর -6x থেকেও 6 কমন নিতে পারি। সেক্ষেত্রে আমি -6 কমন নিলাম। এখান থেকে -6x থেকে যদি আমি -6 কমন নিই আর বাকি থাকবে এক্স, 36 থেকে যদি আমি -6 কমন নিই আর বাকি থাকবে আমার কত? -6। এবার খেয়াল করো, এই যে এই দুটো পদ একই হয়ে গেছে না, x -6 এই যে দুটো পদ আমাদের একই হয়ে গেছে। এই দুটো পদ একই হওয়ার জন্যই আসলে আমরা কি করছি, এই মাঝখানে পদটাকে এমন ভাবে বিশ্লেষণ করছি। তো এমন ভাবে যে বিশ্লেষণ করতে হবে বা কত করলে যে এরকম কমন আসবে সেটাও আমি তোমাদের বলবো। তাহলে আরেকটা লাইনে কাজ করে তারপর তোমাদের বুঝাচ্ছি। দেখো এই যে x -6, এখান থেকে এই পদ থেকে যদি আমি x -6 টা কমন নিয়ে নিই আর বাকি থাকবে x, আর এই পদ থেকে যদি আমি x -6 কমন নিই আর বাকি থাকবে x -6, তাহলে আমাদের এই x -6 এবং এই x -6 গুণ করা চলে আসছে। তাহলে এটাই হচ্ছে আমাদের কি উৎপাদকের বিশ্লেষণ এবং এটাই আনসার। তাহলে এভাবে করে যদি আমরা গুণাকারে নিয়ে আসতে চাই, তাহলে সেক্ষেত্রে আমরা এই মাঝখানে পদটাকে এমন ভাবে ভাঙবো যাতে করে এই দুটো পদ কমন নিয়ে এরকম আসা যায়। এখন কথা হচ্ছে কিভাবে ভাঙবো, আমরা কিভাবে আসলে বুঝবো যে এটাকে 6 এবং 6 দ্বারা লিখতে হবে। সেক্ষেত্রে এই ধরনের মিডল টার্ম ফ্যাক্টর নিয়ে আমরা হচ্ছে বিস্তারিত আলোচনা করব পরের আরো কিছু অঙ্কের পর। তো আমি এখানে জাস্ট একটু করে তোমাদের ব্যাখ্যা দিচ্ছি, তারপর ব্যাখ্যা দিয়ে আমি অঙ্কটা দ্বিতীয়বার আরেকবার কিভাবে করবে সেটা আরেকটু সহজ নিয়ে তোমাদের দেখাচ্ছি। দেখো সেক্ষেত্রে দেখো তোমরা যেটা করবে, প্রথম পদের অর্থাৎ এক্স স্কয়ার পদের এই যে এক্স স্কয়ারের সহগ যেটা আছে 1 এবং শেষের যে পদটি থাকবে সেই দুটো পদ আমাদের প্রথমত গুণ করতে হবে। তাহলে 36 এবং এক্স স্কয়ার সহগ গুণ করতে হবে। তাহলে এক্ষেত্রে 36 আর এক্স স্কয়ার পদ সহগ হচ্ছে 1 এবং 36 গুণ করলে আমাদের মান দাঁড়ায় 36। তাহলে এই 36 কে আমাদের একটু মিডল টার্ম করতে হবে। তাহলে দেখো 36 কে যদি আমরা একটু মিডল টার্ম করি, অর্থাৎ 36 কে 2 দ্বারা ভাগ করলে হচ্ছে 18 কে 2 দ্বারা ভাগ করলে হচ্ছে কত? 9, দেন 9 কে 2 দ্বারা ভাগ যাবে 3 দ্বারা দিলে হচ্ছে 3। তাহলে এবার একটু খেয়াল করো, আমরা যদি এই যে 3 দুগুণে 6 আর এই 2 এবং 3 গুণ করলে এখানে হচ্ছে 6। তাহলে আমরা যদি খেয়াল করি, আমরা বিভিন্নভাবে আসলে ট্রাই করব, কিন্তু আমরা যদি বুঝে যাই
এই যে 3 2 6, আবার এই 3 এবং 2 গুণ করলে 6, আবার 6 এবং 6 যদি যোগ করলে কত হয় 12 হয়, তখন আমরা ওই দুটো পদ নেব। 6 এবং 6 যোগ করলে আমাদের 12 আসতেছে। কিন্তু আমরা যদি এখানে দেখতাম 2 আর 2 গুণ করলে হচ্ছে 4, 3 আর 3 গুণ করলে হচ্ছে আমাদের কত হয় 9, তাহলে 4 এবং 9 গুণ করলে কিন্তু আমাদের 36 আসবে ঠিকই, কিন্তু 4 এবং 9 যোগ করলে কত আসবে না, 12 আমাদের আসবে না, সেটা তো এইভাবে নিব না। অর্থাৎ আমরা বিভিন্নভাবে আসলে ট্রাই করে দেখবো। সেক্ষেত্রে আমরা দেখতেছি যে এই জোড়া এবং এই জোড়া নিলে আমাদের 6 যোগ করলে 12 চলে আসবে, তখন আমরা এভাবে নিব। তো এই মিডল টার্ম নিয়ে হচ্ছে আমি বিস্তারিত তোমাদের আরো আলোচনা করবো, সেজন্য আমি এখানে একটু তাড়াহুড়ো করতেছি। তো এক্ষেত্রে আমরা জাস্ট এই যে 36 কে আমরা যদি লিখি, অর্থাৎ 36 কে যদি আমরা এরকম মিডল টার্ম করি, মিডল টার্ম করার পর যে সংখ্যাগুলো আমরা পাবো সেই সংখ্যাগুলোর মধ্যে আমরা কোন কোন সংখ্যাগুলো নিলে আমরা হচ্ছে 12 পাচ্ছি সেটা দেখবো। তাহলে আমরা যদি এখানে 3 2 6 এক জোড়া, 3 2 6 এই এক জোড়া, শেষের এই দুটো সংখ্যা নিয়ে আরেক জোড়া, এই দু জোড়া নিলে যদি আমরা মাঝখানে পদটি পাই, তাহলে মাঝখানে পদটিকে এভাবে আমরা হচ্ছে কি করবো, ভেঙে লিখবো। অর্থাৎ 12 কে আমরা -6 এবং -6 লিখবো। দেন এই দুটো পদের মধ্যে আমরা যদি x কমন নিই, x - 6, এই দুটো পদের মধ্যে যদি আমরা -6 কমন নিই, x - 6, তাহলে দেখো এই x - 6 এই x - 6 আমাদের কি কমন নেওয়া যাবে। এই কমন নেওয়ার জন্য আসলে মূলত আমরা এই মাঝখানে পদটিকে এমন ভাবে কি করে লিখলাম, ভেঙে লিখলাম। এবার এখান থেকে x - 6 কমন নিলে আমাদের x বাকি থাকবে, এখান থেকে x - নিলে আমাদের x বাকি থাকবে, 6 বাকি থাকবে। তাহলে x - 6 × x - 6, এটা হচ্ছে আমাদের आंसर। তোমরা চাইলে এটাকে x - 6 দেন হোল স্কয়ার আকারও লিখতে পারো। তো আমি এই অঙ্কটির আরেকটু বিকল্প নিয়মে দেখাচ্ছি, সহজ নিয়মে। দেখো 19 নাম্বার বিকল্প পদ্ধতিতে আমাদের অঙ্কটা হচ্ছে 36 - 12x প্লাস x স্কয়ার। তো আমরা এই পদটিকে যদি একটু সাজা লিখি, x স্কয়ার মাইনাস 12x প্লাস 36, এই বীজগণিত রাশি একটু সাজিয়ে লিখলাম। সাজিয়ে লেখার পর আমরা এখানে হচ্ছে কি করবো, a মাইনাস বি সূত্র দিব। সেক্ষেত্রে আমাদের এই পদটিকে স্কয়ার বানাতে হবে, x স্কয়ার, এটা স্কয়ার আছে, এটাকে শেষেরটাকে বি স্কয়ার বানাতে হবে। তো 36 কে আমি চাইলে 6 স্কয়ার লিখতে পারি। দেখো এটা হচ্ছে স্কয়ার, এটা হচ্ছে বি স্কয়ার, মাঝখানে লাগবে 2ab, তাহলে -2a বলতে x, b বলতে 6। তাহলে এবার খেয়াল করো, আমরা হচ্ছে এটাকে স্কয়ার বানালাম, এটাকে বি স্কয়ার বানালাম, তাহলে আর মাঝখানে লাগবে 2ab -2ab, a বলতে x, b বলতে 6। এরকম লিখলে আমাদের মাঝখানে পদটা আসে কিনা দেখো, এই যে 2 আর 6 গুণ করলে আমাদের 12 আর x, তাহলে 12x। তাহলে আমরা মাঝখানে পদটিকে এভাবে লিখতে পারি। এত করে আমাদের একটা সূত্র হয়ে গেল, সেটা কি দেখো, এই যে x মাইনাস এই যে 2, অর্থাৎ x বলতে a আর 6 বলতে এখানে b, তাহলে a মাইনাস b হোল স্কয়ার শেষ। অর্থাৎ a মাইনাস b হোল স্কয়ার সমান a স্কয়ার মাইনাস 2ab, a আর b প্লাস b স্কয়ার। তাহলে এই বীজগাণিতিক পদ্ধতিকে আমরা এভাবে সাজিয়ে দিলাম, আর এটা সমান আমরা এভাবে সূত্র অ্যাপ্লাই করতে পারি। তাহলে এটা হচ্ছে আমাদের কি आंसर। এখন আমরা 20 নম্বর অঙ্কটি দেখব। তো 20 নম্বর অঙ্ক আমাদের আছে এরকম x টু দি 6 - y টু দি 6, যেটাকে আমাদের উৎপাদকে নিয়ে আসতে হবে। উৎপাদকে নিয়ে আসার জন্য আমাদের সূত্র অ্যাপ্লাই করতে হবে। তো সূত্র অ্যাপ্লাই করার জন্য আমি এটাকে একটু এভাবে লিখতে পারি, x টু দি 6 এটাকে কিউব লিখলাম, দেন পুরোটার উপর স্কয়ার দিলাম, মাইনাস y কিউব লিখলাম, তারপর হচ্ছে স্কয়ার দিলাম। তাহলে এবার যদি দিই a স্কয়ার মাইনাস এই পুরোটা x কিউব পুরোটা হচ্ছে a, y কিউব পুরোটা হচ্ছে আমাদের b, তাহলে a স্কয়ার মাইনাস b স্কয়ার, তাহলে a স্কয়ার মাইনাস b স্কয়ার এরকম একটা সূত্র পড়বে। তো তার আগে আমরা দেখি আসলে x টু দি 6 কে আমরা হচ্ছে এভাবে লিখতে পারি না, y টু দি 6 কে এভাবে লিখতে পারি কিনা। দেখো পাওয়ার যদি গুণ করি, y 6 হয়, 3 2 6 6, তাহলে 3 2 6 6, তাহলে পাওয়ার গুণ করলে এটা হয়। তো আমরা চাইলে x টু দি 6 কে এভাবে x কিউব হোল স্কয়ার লিখতে পারি, মাইনাস y টু দি 6 কে y কিউব হোল টু দি স্কয়ার লিখতে পারি। তাহলে এবার দেখো x কিউব পুরোটা যদি আমাদের a হয়, y কিউব পুরোটা যদি আমাদের b হয়, তাহলে a স্কয়ার মাইনাস b স্কয়ার। তাহলে a স্কয়ার মাইনাস b স্কয়ার সূত্র কি, a স্কয়ার মাইনাস b স্কয়ার সমান আমরা জানি a প্লাস b ইনটু a মাইনাস b। আমরা এই সূত্রটা এখানে অ্যাপ্লাই করব। তাহলে দেখো a প্লাস b ইনটু a মাইনাস b, তো a বলতে x কিউব প্লাস b, b বলতে y কিউব। তাহলে লিখলাম কি a প্লাস b ইনটু a মাইনাস b, a বলতে x কিউব মাইনাস b বলতে y কিউব। এতটুকু তো আমাদের গুণাকার যেহেতু চলে আসছে, এটা ওয়ান কাইন্ড অফ একটা আনসার। তবে আমাদের সর্বোচ্চ পরিমাণে দেখতে হবে যে সর্বোচ্চ পরিমাণের ক্ষুদ্র ক্ষুদ্র আসলে কত উপায় এটাকে গুণাকারে লেখা যায়, অর্থাৎ উৎপাদক আকারে, সেই চেষ্টা আমাদের করতে হবে। তাহলে ক্ষেত্রে যদি আমরা খেয়াল করি x কিউব প্লাস y কিউব, এটা a কিউব প্লাস b কিউবের উৎপাদক সূত্রটা দিব, আবার x কিউব মাইনাস y কিউব, এক্ষেত্রে হচ্ছে আমরা a কিউব মাইনাস b কিউবের উৎপাদক সূত্রটা দিব। সেক্ষেত্রে সূত্র অ্যাপ্লাই করলে হচ্ছে এরকম, x কিউব প্লাস y কিউব মানে হচ্ছে সূত্র, আমরা উৎপাদকের যে সূত্রটা জানি, a প্লাস b অর্থাৎ x প্লাস y ইন্টু এই যে এতটুকু সমান x স্কয়ার প্লাস 2ab, সরি প্লাসের ক্ষেত্রে এখানে একটা মাইনাস হবে, মাইনাস 2ab অর্থাৎ 2xy প্লাস b স্কয়ার মানে y স্কয়ার। এই যে এতটুকু সমান আমরা এভাবে লিখতে পারি। আবার এই যে y কিউব মাইনাস x কিউব মাইনাস y কিউব, এটাকে আমরা চাইলে এভাবে লিখতে পারি x কিউব মাইনাস y কিউব, অর্থাৎ আমরা চাইলে লিখতে পারি x মাইনাস y ইন্টু x স্কয়ার প্লাস xy প্লাস
ওয়াই স্কোয়ার। তো তোমরা পূর্ববর্তী ক্লাসে এই ধরনের এক্স কিউব প্লাস ওয়াই কিউবের উৎপাদকের সূত্র ও এক্স কিউব মাইনাস ওয়াই কিউবের উৎপাদকের সূত্র দেখছি বিদায় আমি হচ্ছে এখানে বিস্তারিত আলোচনা করতেছি না, জাস্ট আমি সূত্রটা এখানে কি করলাম, অ্যাপ্লাই করলাম। তাহলে এটা হচ্ছে আমাদের, আর একটু যদি সাজাই এক্স প্লাস ওয়াই, দেন এক্ষেত্রে এক্স মাইনাস ওয়াইটা সামনে নিয়ে আসলাম, দেন এরপরে এই পদগুলো লিখে ফেললে আমাদের আনসার শেষ। এক্স স্কোয়ার মাইনাস 2xy প্লাস ওয়াই স্কোয়ার, দেন এক্স স্কোয়ার প্লাস xy প্লাস ওয়াই স্কোয়ার, এটা হচ্ছে আমাদের আনসার।